মা ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে এসেছি। বাবা বাড়ি নেই, ব্যবসার কাজে দিল্লি। ফোন রেখে এসেছি পড়ার টেবিলে। ঘুম থেকে উঠেই মা দেখতে পাবে। যখন জানবে আমি বাড়িতে নেই তখন অকারণ ফোন করবে না। তবে বাবা মা জানে না আমি বাড়ি ছাড়ব, বুঝতে দিইনি। একা সিদ্ধান্ত নিয়েছি, কমপ্লিট সিদ্ধান্ত। যেদিন ডিসিশন নিয়েছি সেদিন ভেতরে ভেতরে খুব আনন্দ হচ্ছিল। কোনো ইয়ং মেয়ে বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে যাচ্ছে, অথচ তার আনন্দ হচ্ছে এমন দেখা যায় না। কিন্তু আমার হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। প্রথমে ভেবেছিলাম ভয় পাবো, পথে বেরিয়ে দেখলাম না, ভয় পাইনি। ভয় হচ্ছে না। টাকা পয়সা সোনা দানা কিছু নিইনি। আমার কাছে জমানো যা ছিল তাই এনেছি। ঠিক করেছি পয়সা ফুরিয়ে গেলে হোটেলে কাজ করব, তবু বাড়ি ফিরব না। তবে আমার বিশ্বাস লোকটাকে খুঁজে পাবো, ঠিক খুঁজে পাবো। যদি আমায় ভালোবাসে তাহলে ওয়েট করবে, তার চোখ আমায় খুঁজবে। আমার নাম বনলতা, বনলতা সেন নয়, বনলতা বন্দ্যোপাধ্যায়। বাবার দেওয়া নাম। আমি যাব একটা ছোট্ট শহরে। শহর না বলে গ্রাম বলাও ভালো। নদীর পাড়ে বেশ কিছু লোক সংঘবদ্ধ হয়ে বাড়ি করে শহর মতো গড়ে তুলেছে। লোকগুলো বেশ শৌখিন। এরা নদীতে মাছ ধরে, বিকেলে ছোট নৌকা নিয়ে বৈঠা বেয়ে বেয়ে অনেক দূর যায়। সন্ধ্যার আগে আগে আবার ফিরে আসে। লোকটা এখনও আমায় ভালোবাসে কিনা জানি না, নাও ভালোবাসতে পারে। অনেক দিন খোঁজ খবর করি না, কথা বলি না। একবার মায়ের চাপে অপমান করে তাড়িয়ে পর্যন্ত দিয়েছি। লোকটা চোখে জল নিয়ে বিদায় নেবার পর ভেতরে ভেতরে অনেক কষ্ট পেয়েছি। যখন চলে যাচ্ছিল তখন মনে হলো ভেতরটা ফাঁকা হয়ে গেল। কিন্তু আমার কিছু করার ছিল না। মা কিছুতেই রাজি হয়নি, বাবাও না। আমি যাব মহেশনগর ঘাট। শিয়ালদহ থেকে বেথুয়া, বেথুয়া থেকে বাসে মহেশনগর। ঘাটের পাশেই লোকটা থাকে। ঘাট পারাপার করে যে লোকগুলো অনেক দূরে দূরে চলে যায় তাদের দেখে, ভাবে আমি আসব। হয়তো লোকগুলোর সঙ্গে আমি মিশে গল্প করতে করতে অন্য কোথাও চলে যাব। তাই সে ঘাটে প্রতিদিন বসে থাকে, কাজ ফেলে বসে থাকে, লক্ষ্য রাখে। বেথুয়া নেবে খুব ভালো লাগলো। কি সুন্দর ফাঁকা স্টেশন, ঝলমল করছে রোদ। স্টেশনের বাইরে এসে অটো বুক করলাম। অটোওয়ালা খুব বয়স্ক, মাথার চুলগুলো কলপ করা, গোড়ায় কিছু চুল সাদা, আবার কালো করার সময় হয়ে এসেছে। লোকটির কথায় এক প্রকার গ্রাম্য টান আছে। পাটিকাবাড়ি বলে একটি বাজারের কাছে এসে অটো দাঁড়িয়ে গেল। এখান থেকে একটা রাস্তা উত্তর দিকে গেছে। সেই দিকে তাকিয়ে লোকটা বলল, এই দিকে একটু গেলেই সারা মাঠে ধান পেকে আছে, তাকাও দেখতে পাবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে শেয়াল দেখা যায়। লোকটা কি করে জানলো আমি মাঠঘাট প্রান্তর পছন্দ করি, আলপথে হাঁটতে পছন্দ করি? বীরপুর বলে একটি জায়গায় এসে অটো আবার দাঁড়ালো। একটা দোকানে গিয়ে আগুন চেয়ে বিড়ি ধরালো লোকটি। এখনো সকাল 10টা বাজেনি। শীতের বেলা বলে লোকজন জুবুথুবু হয়ে আছে। কুয়াশায় এখনো সবটা কাটেনি। মহেশনগর ঘাটে পৌঁছে গেছি। একদল বরযাত্রী বরকনে নিয়ে পার হবে বলে অপেক্ষা করছে। বউটির মাথায় তখনও সোলার মুটুক। বর মাঝে মাঝেই তার সদ্য বিবাহিত তরুণী বউটি দেখছে, দেখে মিটমিট হাসছে। দূর থেকে দেখতে পাচ্ছি লোকটাকে, যাকে খুঁজতে এসেছি সেই লোকটা আনমনা হয়ে তাকিয়ে হঠাৎ আমি দেখতে পেয়েছে। ছুটে আসছে আমার দিকে, দৌড়ে আসছে। দৌড়ে এসে একটা হাত ধরলো আমার। অবাক হয়ে বলল, জানতাম তুমি আসবে, সেই জন্য প্রতিদিন ঘাটে দাঁড়িয়ে থাকি। আমার কাছে থাকবে তো, আর যাবে না তো ফিরে? আমার খুব আনন্দ হচ্ছে এখন। আমি জানতাম ঘাটে থাকবে, ওয়েট করে থাকবে, দীর্ঘদিন পরেও অপেক্ষা করে থাকবে। বললাম থাকবো, আর ফিরবো না। বাবা মা নিতে এলেও ফিরবো না। ওদের সঙ্গে আর থাকতে চায় না। কেন থাকতে চাও না? ওরা কি তোমাকে খারাপ কথা বলতো? আমার জন্য তোমাকে বকাবকি করতো? তোমাকে না দেখে তোমার মা কষ্ট পাবে না? আমি বললাম কষ্ট পাবে, কিন্তু খুব কষ্ট পাবে না। মা জানতো আমি আজ না হলে কাল তোমার কাছে আসবই। বাবাও জানতেন। তোমার বাবাটা বুঝি খুব ভালো, অনেক আদর করেন? ভালো, তবে খুব ভালো নয়।
খুব ভালো নয় কেন? তোমাকে তো সব দিতেন, টাকা পয়সা, যখন যা চাইতে। তোমরা কত জায়গায় বেড়াতে গেছো, বিদেশে গেছো, তবুও ভালো নয়। তুমি খুব ভালো। বুঝলে কি করে আমি ভালো? আমাকে তো ঠিকমতো চেনোই না, জানো না, আমার কাছে থাকোনি। মানুষ চিনতে আমার ভুল হয় না। যেদিন আমাদের বাড়ি গেছিলে, মা তোমায় বকাবকি করছিল, তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল। আমি দূর থেকে দেখেছি, তুমি কাঁদছিলে। ভালো না বাসলে কাঁদে কেউ, বলো? আমার চোখে জল দেখে তোমার বুঝি খুব কষ্ট হচ্ছিল? খুব কষ্ট হচ্ছিল। মা যখন তোমাকে বলেছি না কোনোদিনও এখানে আসবে না, এত অপমান করেছি, তারপরেও এসেছো? বেহায়া কোথাকার, বেরিয়ে যাও বাড়ি থেকে। কত শখ মেয়ে দেখতে এসেছে, তবু তুমি বাড়ি থেকে বেরোলে না। বারে বারে কি যেন দেখার চেষ্টা করলে। আমি জানি তুমি আমাকে দেখতেই গিয়েছিলে। যখন আমি তোমার সামনে এলাম, তখন তুমি চোখে জল নিয়েও হেসে ফেললে। ধীরে ধীরে অপমান নিয়ে ফিরে গেলে। ভালো না বাসলে কেউ চোখে জল নিয়ে হাসে, বলো? জানো, ওই বাবা আমায় টাকা পয়সা সব দেয়, কিন্তু আদর দিতে পারে না। গভীর স্নেহ নিজের সন্তান না হলে আসে না। এই যে আমি তোমার হাত ধরে আছি, মনে হচ্ছে ঈশ্বর আমায় ধরে আছে। তোমার ওই বাবার থেকে আমি কি ভালো? না, তুমি ভালো নও। মা তোমাকে ফেলে আমাকে নিয়ে যখন চলে যায়, তখন তুমি আমায় রেখে দাওনি কেন? সত্যি তুমি ভালো নও। আমাকে বুঝি তোমার পছন্দ নয়? বাবা আমার কথায় খুব কষ্ট পেল, আমার ঠোঁটে আঙুল চাপা দিয়ে কেঁদে ফেলল। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমার বাবা আমায় সবচেয়ে বেশি ভালোবাসে। আমি বনলতা বন্দ্যোপাধ্যায় আমার নিজের বাবার কোলে ফিরে এসেছি। না, মা আর ফেরেননি। তিনি তার দ্বিতীয় হাজবেন্ড নিয়ে কেমন আছেন জানি না, জানার ইচ্ছে নেই। অনেকদিন পর যখন আমার বিয়ে ঠিক হলো, তখন মা এ বাড়িতে এলেন, আমাদের কাছে এলেন। আমার ফেসবুক প্রোফাইল দেখে বুঝেছেন আমার বিয়ে হচ্ছে। আমার ওই বাবা ততদিনে মারা গেছেন। মা এখন নিঃসঙ্গ জীবন কাটান। যখন আমি বরের সঙ্গে গাড়িতে রওনা দেব, তখন বাবা জানালার কাছে এলেন। চোখের জল মুছে কানে কানে বললেন, যদি বুঝিস বরের সঙ্গে থাকতে পারবি না, তাহলে সন্তান নিস না মা। সন্তান হয়ে গেলে আলাদা হতে নেই। বাবারা খুব কষ্ট পায়। হঠাৎ কান্না পেয়ে গেল। বাবার ভেতরটা পরিষ্কার দেখতে পেলাম। সারা জীবন মানুষটা শুধু কষ্ট পেয়ে গেল।